الصلاة لذكري আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইন্নানি আনাল্লাহ, আমি আল্লাহ ব্যতীত আর কোনো মাবুদ নাই, আর কোনো ইলাহ নাই। বান্দা তোমার যখন আমি আল্লাহর কথা স্মরণ করতে মনে চায়, আমি আল্লাহকে যদি অধিক পরিমাণে স্মরণ করতে চাও, ওয়া আকিমিস সালাহ, তোমরা নামাজে দাঁড়ায়া যাও, তোমরা যদি নামাজে দাঁড়ায়া যাও আমি আল্লাহকে স্মরণ করা হয়ে যাবে। সুবহানাল্লাহ। নামাজে দাঁড়ায়া গেলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার সকল মনের ইচ্ছাগুলো শুনবেন। আল্লাহ তাআলার সাথে বান্দার কথোপকথনের সবচেয়ে সুন্দর মাধ্যম হচ্ছে নামাজ। এই জন্য যারা আল্লাহকে অধিক পরিমাণে স্মরণ করতে চায় তারা যেন বেশি বেশি সালাত আদায় করে, অর্থাৎ নামাজ আদায় করে। 2 নম্বরে, কারো জীবনে যদি সবচেয়ে বেশি গুনাহ হয়ে যায়, যদি কারো কাছে মনে হয় আমি জীবনে এত বেশি গুনাহ করেছি, এত মহা অন্যায় আমার দ্বারা হয়ে গেছে, এই গুনাহের জন্য কোনো ক্ষমা নাই, আমার গুনাহের কথা যদি আমার পরিবারের মানুষ, আমার সমাজের মানুষ আমার গুনাহের কথা যদি জানতে পারে, পরিবার থেকে আমাকে বের করে দিবে, সমাজ থেকে আমাকে তাড়াইয়া দিবে। এইরকম যদি কারো জীবনে গুনাহ হয়ে যায়, কোনো মানুষের কাছে বলা যদি সম্ভব না হয়, তাহলে যেন বান্দা যায় নামাজ বিছিয়ে 2 রাকাত নামাজ আদায় করে আল্লাহ তাআলার দরবারে দুখানা হাত তুলে দিয়ে চোখের পানি ছেড়ে দিয়ে যদি বান্দা ক্ষমা চায়, আল্লাহ বলেন বান্দা তোমার আমলনামায় যদি পাহাড় পরিমাণ গুনাহ লিপিবদ্ধ থাকে, আমি আল্লাহ তোমাকে 1 মুহূর্তের ভিতরে ক্ষমা করে দিব। সুবহানাল্লাহ। 3 নম্বরে, আত্মিক প্রশান্তি। কোন মানুষ যদি হতাশাগ্রস্ত হয়ে যায়, ব্যবসায়িক জীবনে যদি লস চলে আসে, সন্তান যদি কথা না শোনে, স্ত্রী যদি কথা না শোনে, পারিবারিক জীবনে শান্তি নাই, ব্যবসায়িক জীবনে শান্তি নাই, মনের ভিতরে অশান্তি হয় কি হয় না? মনের ভিতরে অশান্তি হয় না? কেউ যদি মনের ভিতরে অশান্তি ফিল করে, ব্যবসায়িক জীবনে লস হয়ে যায়, পারিবারিক কলহ, কোন জায়গায় শান্তি নাই, মানসিক কোনো শান্তি পায় না, আল্লাহ তাআলা বলেন কোন বান্দা যদি মানসিক পেরেশানি নিয়ে, ভাঙা হৃদয় নিয়ে আমি আল্লাহর দরবারে হাজির হয়ে যায়, আমি আল্লাহ তাআলার দরবারে 2 রাকাত নামাজ আদায় করে যদি আমি আল্লাহর দরবারে হাত দুখানা তুলে দেই, আমি আল্লাহ 1 মুহূর্তের মধ্যে তার অশান্ত হৃদয়কে শান্ত করে দেই। সুবহানাল্লাহ। ভাঙা হৃদয়কে আল্লাহ তাআলা জোড়া লাগায় দেয়, অশান্ত মনকে শান্ত বানায় দেয়। নামাজ আদায়ের মাধ্যমে মানসিক একটা শান্তি চলে আসে, যা পৃথিবীর কোনো কাজ আপনাকে যে শান্তি এনে দিতে পারবে না। এজন্য নামাজ আদায়ের মাধ্যমে আত্মিক প্রশান্তি চলে আসে। মনে রাখতে হবে, এই পর্যন্ত কয়টা বললাম? 3টা। 1 নম্বরে, অধিক পরিমাণে আল্লাহ তাআলাকে স্মরণ করতে হলে কি করতে হবে? নামাজ আদায় করতে হবে। কি করতে হবে? নামাজ আদায় করতে হবে। কেউ যদি গুনাহ মাফ করাইতে চায়, সেক্ষেত্রেও নামাজ আদায় করে আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইতে হবে। 3 নম্বরে, আত্মিক প্রশান্তি, অন্তরের ভিতরে যদি কেউ শান্তি লাভ করতে চায়, সে যেন বেশি বেশি নামাজ আদায় করে। সুবহানাল্লাহ। 4 নম্বর বিষয়, নিজেকে যদি কেউ সৎ পথে পরিচালিত করতে চায়, অনেক মানুষ আছে জীবনভর গুনাহ করেছে, জীবনভর মানুষের হক নষ্ট করেছে, জীবনভর কবিরা গুনাহ করেছে, বন্ধু বান্ধবের দোকায় পড়ে মদ, বিড়ি, সিগারেট ইত্যাদি ইত্যাদি খেয়েছে। এইরকম কোন মানুষ যদি
নিজেকে পরিবর্তন করতে চাই, সঠিক পথে পরিচালিত করতে চাই, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন জানায়া দেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, একমাত্র ইবাদত নামাজ যদি কেউ সঠিকভাবে আদায় করে, 5 ওয়াক্ত নামাজ যদি কেউ সঠিকভাবে আদায় করে রে, আমি আল্লাহ তাকে দুনিয়ার সকল খারাপি থেকে হেফাজত করি। সুবহানাল্লাহ। কেউ যদি সঠিকভাবে নামাজ আদায় করে, দুনিয়ার যত খারাপি আছে, ফাহিশা কাজ আছে, সকল খারাপি কাজ থেকে, ফাহিশা কাজ থেকে হেফাজত করেন কি? আল্লাহ। জোরে বলেন কে? আল্লাহ। এজন্য নিজেকে সৎ পথে পরিচালিত করতে হলে, নিজের জীবনটাকে আমল দিয়ে সাজাইতে হলে সবচেয়ে বেশি বেশি নামাজ আদায় করতে হবে, সালাত আদায় করতে হবে। অন্তত পক্ষে 5 ওয়াক্ত নামাজ আদবের সাথে, খুশু খুজুর সাথে আদায় করতে হবে। 5 নম্বর বিষয়, নামাজ হচ্ছে জান্নাতের চাবি। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মিফতাহুল জান্নাতিস সালাহ, নামাজ হচ্ছে জান্নাতের চাবি। কেউ যদি নিয়মিত নামাজ আদায় করে, তার জন্য আল্লাহর জান্নাতে প্রবেশ করা সহজ হয়ে যায়। কেউ যদি নিয়মিত নামাজ আদায় করে, আল্লাহ তাআলার গোলামি করে, তার মরণ হতে দেরি, আল্লাহর জান্নাতে প্রবেশ করতে দেরি হবে না। সুবহানাল্লাহ। তার মানে নামাজ আদায়ের মাধ্যমে জান্নাতে যাওয়া, জান্নাতি ব্যক্তি হওয়া সহজ হয়ে যায়। কি হয়ে যায়? সহজ হয়ে যায়। কেউ যদি নিয়মিত 5 ওয়াক্ত নামাজ আদায় করে, সে এতটুকু আস্থা, ভরসা, বিশ্বাস রাখতে পারে যে আমি আল্লাহর জান্নাতে প্রবেশ করতে পারবো। এই আত্মবিশ্বাসটা আসার জন্য বেশি বেশি নামাজ আদায় করতে হবে। বেশি বেশি নামাজ, বিশেষ করে ফরজ যে 5 ওয়াক্ত নামাজ আছে, সে নামাজ কি করতে হবে? আদায় করতে হবে। আপনাদের কষ্ট হয় যে নামাজের বিষয়ে কথা বলতেছি, কষ্ট হচ্ছে? জানতে হবে না? এই যে নামাজ পড়ি, নামাজের যে কি ফায়দা, কি ফজিলত, এগুলো বোঝা লাগবে না? আপনি যদি কোনো ব্যবসা করেন, সেই ব্যবসায় লাভ আছে না লস আছে, এটা না জেনে কেউ ব্যবসা করে? আপনি যদি কোনো জায়গায় টাকা ইনভেস্ট করেন, ওখান থেকে যদি কোনো লাভ না আসে, আপনি কি ইনভেস্ট করবেন? কথা বলে না, করবেন? আপনি নামাজ পড়তেছেন, এই নামাজের ফজিলত কি, ফায়দা কি, এইটাই যদি আমরা না জানলাম, তাহলে নামাজ পড়ে কোনো মজা পাবেন না, নামাজ পড়ে কোনো তৃপ্তি আসবে না। শুধু নামাজ পড়েই যাবেন, কিন্তু নামাজের ফজিলতটা কি, এইটাই যদি না জানেন, নামাজের ভিতরে কোনো মজা আসবে না। এজন্য মনোযোগ দিয়ে শুনতে হবে। এজন্য বললাম, কেউ যদি নিয়মিত 5 ওয়াক্ত নামাজ আদায় করে, তার জন্য আল্লাহর জান্নাতে প্রবেশ করা কি হয়ে যায়? সহজ হয়ে যায়। শুধু তাই নয়, নামাজ আদায়ের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানায় দেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আস-সালাতু ইমাদুদ্দিন ফামান আকামাহা ফাকাদ আকামাদ-দ্বীন ওয়া মান তারাকাহা ফাকাদ হাদামাদ-দ্বীন। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নামাজ হচ্ছে দ্বীন, ইসলামের খুঁটি। কেউ যদি নামাজ ঠিক মতো আদায় করলো, সেই যেন তার ইসলামকে, দ্বীনকে বাঁচায় রাখলো। আর যে নামাজ ছেড়ে দিল, সে যেন তার দ্বীনকে ধ্বংস করে দিল। নাউযুবিল্লাহ। আপনি যদি নামাজ আদায় করেন, আপনার দ্বীন, আপনার ইসলাম, আপনি যে মুসলমান আছেন, এটা ঠিক থাকবে। আর যদি আপনি নামাজ ছেড়ে দেন, তাহলে আপনার দ্বীন, আপনার ইসলাম শেষ হয়ে যাবে।
এটা আমার বানানো কথা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, নামাজ হচ্ছে ইসলামের খুঁটি। ঘরের খুঁটি যদি ঠিক না থাকে, ঘর ঠিক থাকে? কথা বলে না, ঘর ঠিক থাকে? নামাজে যদি একটা মানুষ না পড়ে, তার দিন ঠিক থাকবে কিভাবে? এজন্য মুসলমান ভাইয়েরা আমার, মুসলমান হয়েছি, ঈমান এনেছি, নিজেদেরকে মুসলমান বলে দাবি করি, আল্লাহ তাআলার বান্দা হিসাবে, রাসূলের উম্মত হিসেবে নিজেকে দাবি করি, তাহলে যদি আল্লাহর বান্দা হয়ে রাসূলের খাঁটি উম্মত হয়ে মরতে চাই, তাহলে 5 ওয়াক্ত নামাজ যথা সময় আদায় করতে হবে। কথা বুঝে আসছে? নিজেকে যদি আল্লাহর গোলাম হিসেবে, রাসূলের উম্মত হিসেবে পরিচয় দিয়ে ইন্তেকাল করতে চান, তাহলে অবশ্যই 5 ওয়াক্ত নামাজ সময় মতো আদায় করতে হবে। সর্বশেষ যে বিষয়, নামাজ আদায়ের মাধ্যমে আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করা যায়। কোন ব্যক্তি যদি 5 ওয়াক্ত নামাজ আদায় করে, আবার মাঝে মাঝে তাহাজ্জুদের নামাজ আদায় করে, নফল নামাজ আদায় করে, পৃথিবীর জমিনে ওই বান্দা আল্লাহ তাআলার ওলি হয়ে যায়। আল্লাহ তাআলার কি হয়ে যায়? ওলি হয়ে যায়, বন্ধু হয়ে যায়, আল্লাহ তাআলার সন্তোষভাজন হয়ে যায়। সুবহানাল্লাহ। এজন্য নিয়মিত নামাজ আদায় করার প্রয়োজন আছে না নাই? আমার কথা বুঝে থাকলে একটু বলবেন, প্রয়োজন আছে না নাই? 7টা বিষয় উপস্থাপন করলাম। 1 নম্বরে, আল্লাহ তাআলাকে অধিক পরিমাণে স্মরণ করতে হলে নামাজ পড়তে হবে। 2 নম্বরে, নিজের জীবনের গুনাহগুলোকে যদি ক্ষমা করাইতে চান, নামাজ আদায় করতে হবে। নামাজের মাধ্যমে আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইতে হবে, আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। 3 নম্বরে, আত্মিক প্রশান্তি, অশান্ত হৃদয়কে যদি শান্ত করতে চান, তাহলে অবশ্যই আপনাকে নামাজ আদায় করতে হবে। 4 নম্বরে, নামাজ হচ্ছে ইসলামের খুঁটি। কেউ যদি ঠিক মতো নামাজ আদায় করে, সে যেন তার দিনকে ঠিক রাখলো, আর যদি কেউ ঠিক মতো নামাজ আদায় না করে, সে যেন তা ধ্বংস করে দিল। 5 নম্বরে, নামাজ মানুষকে সঠিক পথে পরিচালিত করে। আপনি যদি ঠিক মতো 5 ওয়াক্ত নামাজ আদায় করেন, আপনাকে অবশ্যই এই সালাত খুশু-খুজুর সাথে আদায় করার কারণে দুনিয়ার সকল খারাপি থেকে আপনাকে হেফাজত করবে ইনশাআল্লাহ। 6 নম্বরে, নামাজ হচ্ছে জান্নাতের চাবি। কেউ যদি সঠিকভাবে নামাজ আদায় করে, তার জন্য আল্লাহর জান্নাতে প্রবেশ করা সহজ হয়ে যায়। 7 নম্বরে, আল্লাহ তাআলার সন্তুষ্ট অর্জন করার জন্য, আল্লাহ তাআলার সন্তোষ ভাজন হওয়ার জন্য, পৃথিবীর মধ্যে আল্লাহ তাআলার সবচেয়ে প্রিয় বান্দা হওয়ার জন্য বেশি বেশি নামাজ আদায় করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করেন, সকলে বলি আমিন। নামাজ আদায়ের মাধ্যমে আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করা যায়। নামাজের গুরুত্ব বোঝানোর জন্য যুগে যুগে আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বর পাঠিয়েছেন তার উম্মতদেরকে নামাজের দাওয়াত দেওয়ার জন্য, উম্মতদেরকে নামাজের প্রতি আহ্বান করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন যুগে যুগে নবী রাসূলগণ পাঠিয়েছেন। যুগে যুগে নবী রাসূলগণ তার উম্মতদেরকে নামাজের প্রতি দাওয়াত দিয়েছেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে সব সময় দোয়া করতেন, রব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়্যাতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে দোয়া করতেন, বলতেন, আয় আল্লাহ তাআলা, ইয়া রাব্বাল আলামিন, আমি আপনার পয়গম্বর হযরত ইব্রাহিম, আপনি আমাকে দুনিয়ার জমিনে নামাজ প্রতিষ্ঠাকারী বানায়া দেন, আমার পরিবার পরিজনকে, আমার বংশধরদেরকেও আপনি নামাজ প্রতিষ্ঠাকারী বানায়া দেন।
এইভাবে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ তাআলার দরবারে দোয়া করতেন। শুধু ইব্রাহিম আলাইহিস সালামের ব্যাপারে নয়, নামাজের গুরুত্ব বোঝানোর জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে সূরাতুল মারইয়ামের মধ্যে জানায়া দেন, ওয়া আওসানি বিস-সালাতি ওয়াজ-যাকাতি মা দুমতু হাইয়া। আল্লাহর পয়গম্বর হযরতে ঈসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন, হে আমার পয়গম্বর ঈসা রূহুল্লাহ, আপনি যতদিন দুনিয়ার জমিনে হায়াত পেয়েছেন ততদিন আপনি নামাজ আদায় করেন, সময় মতো আপনি যাকাত আদায় করেন। সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করতেন যেন আল্লাহ তাআলা তাকে নামাজ প্রতিষ্ঠাকারী বানায়, তার বংশধরদেরকেও যেন নামাজ প্রতিষ্ঠাকারী বানায়। আর হযরতে ঈসা আলাইহিস সালামের ব্যাপারে আল্লাহ তাআলা নিজেই বলে দেন, আল্লাহ বলেন, পয়গম্বর ঈসা, যতদিন আপনি দুনিয়ার জমিনে আছেন ততদিন পর্যন্ত আপনি নামাজ আদায় করেন, সময় মতো আপনি যাকাত আদায় করেন। এজন্য যাদের উপরে সময় মতো যাকাত আদায় করতে হবে আর প্রত্যেক দিন 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে। শুধু তাই নয়, হযরতে ইসমাঈল যাবিহুল্লাহ এর ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে জানায়া দেন, ওয়া কানা ইয়া'মুরু আহলাহু বিস-সালাতি ওয়াজ-যাকাত ওয়া কানা 'ইনদা রাব্বিহি মারদিয়া। হযরতে ইসমাঈল আলাইহিস সালামের ব্যাপারে আল্লাহ তাআলা বলেন, আমার পয়গম্বর ইসমাঈল সারা জীবন নিজে নামাজ আদায় করেছেন, যতদিন দুনিয়ার জমিনে হায়াত পেয়েছেন তার পরিবার পরিজনকে নামাজ পড়ার জন্য তাগিদ দিয়েছেন, তার উম্মতকে নামাজের জন্য দাওয়াত দিয়েছেন। আমি আল্লাহ আমার পয়গম্বর হযরতে ইসমাঈলের উপরে সন্তোষভাজন। সুবহানাল্লাহ। ওয়া কানা 'ইনদা রাব্বিহি মারদিয়া। ইসমাঈল হচ্ছে আমি আল্লাহর সন্তোষভাজন। তার মানে কি বোঝা গেল? আল্লাহ তাআলার সন্তোষভাজন হইতে হইলে, আল্লাহ তাআলার প্রিয় বান্দা হইতে হইলে দুনিয়াতে কি করতে হবে একটু বলেন তো? নামাজ আদায় করতে হবে। কি করতে হবে? সঠিক সময় 5 ওয়াক্ত সালাত দুনিয়াতে আদায় করতে হবে। যাকাত ফরজ হলে সঠিক সময় যাকাত আদায় করতে হবে। নামাজের গুরুত্ব এত বেশি, ইসলামের সকল হুকুম আহকাম আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত জিবরিল আলাইহিস সালামের মাধ্যমে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওহী পাঠিয়েছেন। কিন্তু নামাজ হলো এমন একটা ইবাদত, নামাজ হচ্ছে এমন একটা বিধান, কোন ওহীর মাধ্যমে নয়, কারো সাহায্যে নয়, সরাসরি আল্লাহ পাক রব্বুল আলামিন তার প্যারা হাবিবুল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিজের কাছে দাওয়াত দিয়ে মেরাজের রাতে আল্লাহর রাসূলকে আল্লাহ পাক রব্বুল আলামিন উপহার হিসাবে 50 ওয়াক্ত নামাজ দিয়েছেন। সুবহানাল্লাহ। এই নামাজ কোন ওহীর মাধ্যমে, কোন ওসিলার মাধ্যমে আল্লাহ তাআলা দেন নাই, আল্লাহর রাসূলকে স্বয়ং নিজে আল্লাহ তাআলা দাওয়াত দিয়ে আরশে আজিমের মেহমান বানিয়ে আল্লাহর রাসূলকে আল্লাহ পাক রব্বুল আলামিন 50 ওয়াক্ত নামাজ হাদিয়া দিয়েছেন।